ভারত জুড়ে যেন নীরব নিধনযজ্ঞ। বাংলাভাষী মুসলমান মানেই এখন বাংলাদেশি, আর সেই অভিযোগেই ধ্বংস হয়ে যাচ্ছে মানুষের ঘরবাড়ি, শেষ হয়ে যাচ্ছে স্বপ্ন। এক সপ্তাহেই 1015 মানুষকে তুলে নেওয়া হয়েছে, আর এনপিআর বলছে 5টি মুসলিম পরিবারের বাড়ি উড়িয়ে দেওয়া হয়েছে বিস্ফোরক দিয়ে। এ যেন রাষ্ট্রের হাতে নির্মম এক নিপীড়নের চিত্র, যা কাঁপিয়ে দিয়েছে বিশ্ব গণমাধ্যমকেও। গুজরাট পুলিশ জানায় 6500 মানুষকে আটক করা হয়েছে শুধু সন্দেহভাজন বাংলাদেশি বলে। তবে পরিচয় নিশ্চিত হয়েছে মাত্র 450 জনের। তাহলে বাকি 6000 কে? তারা কি শুধুই সন্দেহের বলি, নাকি জাতি ধর্মের পরিচয়ে টার্গেট? বিবিসি বাংলার এক রিপোর্টে উঠে এসেছে এই ধরপাকড় আর নির্যাতনের মুখে শত শত পরিবার প্রিয়জনের খোঁজে দিশেহারা। পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চ নামে একটি সংগঠন খুলেছে হেল্পলাইন, আর মাত্র 2 দিনেই এসেছে 100-র বেশি নিখোঁজের অভিযোগ। সংগঠনটির রাজ্য সম্পাদক আসিফ ফারুক বলছেন, গুজরাটে বেশি ঘটনা ঘটেছে বলে আলোচনা এসেছে, কিন্তু উত্তরপ্রদেশ, ওড়িশা, মহারাষ্ট্রেও বাংলাভাষী মুসলমানদের বাংলাদেশি বলে হেনস্থা করার হার ভয়াবহভাবে বেড়ে গেছে। তিনি জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিও দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তব পরিস্থিতি বলছে তাতে কোনো কাজই হয়নি। 18 এপ্রিল মালদার 23 জন ফেরিওয়ালা উত্তরপ্রদেশে নিগৃহীত। বাংলায় কথা বলায় গায়ে পড়েছে বাংলাদেশি ট্যাগ। মারধরের পর তাদেরই পুলিশ তুলে নেয় হেফাজতে। আর 21 এপ্রিল মুর্শিদাবাদের 60 জন শ্রমিক যখন ওড়িশার দিকে যাচ্ছিলেন কাজের সন্ধানে, ময়ূরভঞ্জে তারা আক্রান্ত হন স্থানীয়দের হাতে। তাদেরও ফিরতে হয় নিজের জেলায়, ভাঙা মন আর আতঙ্ক নিয়ে। তাহলে প্রশ্ন একটাই, এই ভারতের সংবিধানে কি মুসলমান আর বাংলা ভাষীদের জন্য জায়গা নেই? এই কি সেই গণতন্ত্র যেখানে জাত, ধর্ম, ভাষা আলাদা হলেই বিদেশি তকমা লাগিয়ে মানুষকে নিগৃহীত করা হয়? এই নির্যাতন যদি থামানো না যায়, তাহলে কি একদিন বাংলা ভাষায় কথা বলাটাও হয়ে যাবে অপরাধ? বাংলাদেশি নামে কি তখন শিকার হবে কোটি কোটি ভারতীয় মুসলমান? এই প্রশ্ন শুধু ভারত নয়, পুরো উপমহাদেশকে ভাবাতে বাধ্য করছে। আপনিও ভাবুন, বাংলাদেশি তকমা কি মানবতার উপরে চূড়ান্ত অপমান নয়?